এরকম একটি জনশ্রুতি রয়েছে কিন্তু, এবং 1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু সেই জনশ্রুতি বা সেই প্রবাদটি বাস্তবে রূপ নিয়েছে। আমরা দেখেছি যে আসলে সিলেট এক আসন যারাই আসলে তারা ক্ষমতায় এসেছেন তারাই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করেছেন। তেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। সিলেট এক আসন সহ সিলেটের বেশ প্রায় সবকটি আসনে কিন্তু বিএনপির জয় জয়কার, এবং যার ফলে যেটি হয়েছে যে সিলেটের যে একটি প্রভাব, বিএনপির যে একটি দুর্গ বা ঘাঁটি, সেটি কিন্তু আবারও প্রমাণিত হয়েছে। আর গণভোটের প্রশ্নে আপনি যেমনটি বলছিলেন, ভোটে কিন্তু 8 লাখের উপরে ভোট শুধুমাত্র হেতে পড়েছে, এবং না ভোট 4 লাখের কাছাকাছি, অর্থাৎ অর্ধেকের বেশি কিন্তু হ্যাঁ ভোট জয়ী হয়েছে, এবং প্রত্যেকটি আসনে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। সিলেটের যে 6টি আসন, প্রত্যেকটিতে কিন্তু এইভাবে প্রায় দ্বিগুণ পরিমাণ হ্যাঁ ভোট পড়েছে। এবং হ্যাঁ ভোটের ফলে যেটি হয়েছে যে আসলে যে জুলাই সনদ পরিবর্তন সহ নানা বিষয়ে কিন্তু সিলেটের মানুষ একমত পোষণ করেছেন। এটি আসলে এই ব্যালট বক্সের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আর আমি যদি একটু সার্বিক যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা সাধারণ ভোট নিয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় সিলেট এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির যিনি রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি বিশাল ব্যবধানে, অর্থাৎ 42,000 ভোটের ব্যবধানে কিন্তু তিনি পরাজিত করেছেন। পাশাপাশি সিলেট 2 আসনে প্রায় 80,000 ভোট বেশি পেয়েছেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা। সিলেট 3 আসনে একই চিত্র, এম এ মালিক বিশাল ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিউদ্দিন রাজুকে পরাজিত করেছেন। একইভাবে সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরী কিন্তু পরাজিত করেছেন জামায়াত ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনকে। সিলেট 5 আসনে একটু ভিন্ন চিত্র রয়েছে। 11 দলীয় জোট মনোনীত প্রার্থী দেয়ালগড়ি মার্কায় তিনি আবুল হাসান, তিনি কিন্তু জয়লাভ করেছেন। সিলেট 6 আসনে আবার ভিন্ন চিত্র, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমরান আহমেদ চৌধুরী কিন্তু বিপুল ব্যবধানে, অর্থাৎ 10,000 ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছেন। এর পাশাপাশি যদি আমি সুনামগঞ্জ এবং হবিগঞ্জের কথা বলি, সুনামগঞ্জের যে 5টি আসন রয়েছে, 5টি আসনেই কিন্তু বিপুল ব্যবধানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। হবিগঞ্জে একই চিত্র, প্রত্যেকটি আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। মৌলভীবাজারও জয় জয়কার বিএনপির। মৌলভীবাজারের 4টি আসনের কথা যদি বলতে হয়, এখানে সাইফুর রহমান পুত্র নাসির রহমান তিনি জয় পেয়েছেন মৌলভীবাজার 3 আসনে। মৌলভীবাজার 4 আসনে হাজি মুজিবুর রহমান। মৌলভীবাজার 1 এবং 2ও বিএনপির প্রার্থীরা জয় লাভ করেছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, 2001 সালে একটি আসনে শুধুমাত্র জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফরিদুদ্দিন কিন্তু সিলেট 5 আসনে 2001 সালে যে নির্বাচন হয়েছিল, অর্থাৎ 8ম জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জয়লাভ করেছিলেন। এবং সেই একই নির্বাচনে ডাক্তার আমেনা বেগম কিন্তু সংরক্ষিত আসন থেকে তিনি নির্বাচিত। তারপর থেকে কিন্তু সিলেটে জামায়াতের কোনো প্রার্থী জয়লাভ করেনি। এবারও একই চিত্র আমরা দেখতে পেয়েছি, এবং এবারের বিএনপির পাল্লাটা ভারী বলা যাচ্ছে। তো সাহেব, এই ছিল আসলে সিলেটের নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের ফলাফলের সর্বশেষ তথ্য। সিলেটের নির্বাচনী ফলাফলের চিত্র জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।